জমিনটা কার? ওই আল্লাহর সাথে কথা বলার জন্য মুসা পয়গম্বর তুর পাহাড় উঠতেছে 6832টা সিঁড়ি পাড়ি দিয়ে। এখন দিলটা নরম করবেন, দিলটা এখন নরম করবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? বাবা, গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার আল্লাহর মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। আল্লাহ কোন পার্লামেন্টে পাস করার লাগবে না যে এই সভাপতি রে মাফ করমু কি করমু না। ওই সেক্রেটারি বইয়ে রইছে, ও তো কান্তাছে জাহান্নামের ভয়, আরে মাফ করমু কি করমু না, ফেরেশতাকে জিজ্ঞাসা লাগবে না। আমার মওলা ইচ্ছা করছে মাফ করে দিয়েছে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি কারো কাছে জিজ্ঞেস করতে হবে না, আমি বলবো ওরে মাফ করে দিছি, বাস ও মাফ। মারহাবা কর। এমন কি দুই কান্দে যেতে তো দুটো রানিং ক্যামেরা এলে দুটো ফেরেশতা আছে, ওগো জানাবো না তোরে কোন সময় মাফ করছি, ও জানবো না যে আমি ওরে মাফ করে দিছি। কারণ আমি আল্লাহর কাছে সবচেয়ে একটা জিনিস বেশি গ্রহণযোগ্যতা অর্জন করছে, যদি আমার বান্দা কান্দে আমি আর সহ্য করতে পারি না। যদি বান্দা এই কথাটা কোনোদিনও বলে, দেখেন তো আমার সাথে বলতে পারেন কিনা চোখের পানি দিয়ে, নিজের হাতে মদর তুমি বানায়া, নিজের হাতে মদর তুমি বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলায়া। তুমি যদি মাফ নাই করবা আল্লাহ আমাকে, কেন তুমি বসায়া রাখলা মাহফিলে। বাজান এখন চোখের পানি ফেলে আমার মাওলারে বুঝায় কও, বান্দার চোখে যখন পানি আসে বাবা, আমার মালিক তখন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ফেরেশতারা রে, তোরা আমার ওই বান্দারে বানাইতে নিষেধ করছিলি, তুমি যুবক হওয়ায় বৃদ্ধ হও, তুমি বৃদ্ধা হওয়ার যুবতী হও গো ভাই। ও আমার মা বোনেরা, এক ফোঁটা পানি এখন আসে কিনা দেখেন তো বাবা। এই মাহফিলের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই গো। আরে শীতের মৌসুম আসতেছে বাবা, কার চোখ দিয়ে যেন লেবুর রসের মধ্যে পানিগুলো টলমল করতেছে। আল্লাহ লেবু কাটলে পানি দেখা যায় না, চাপ দিলে দেখা যায়। তোমার বান্দাগুলা তোমার প্রেমের মালা ধরিয়া টান মারছে। আল্লাহ এদের অন্তরটা জাহান্নামের ভয়ে মায়ের প্রেম দিয়া, বাবা হারানো ব্যথা দিয়ে এখন অন্তরটা চাপ দিবে। এদের জীবনের গুনাহ তুমি মাফ করে দিবা গো আল্লাহ। তোমার বান্দা যখন দুইটা হাত বাড়াইয়া তোমারে ডাক দিবে, এদের গুনাহ মাফ না করে পারবা না। এ আমার কলিজার ভাইরা দেখে হাত দুটো আসমানের দিকে দিয়ে জোরে একটা ডাক দাও, আল্লাহকে ডাক দাও, জোরে 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 জোরে। আল্লাহ আমার যুবক ভাইরা কান্তাছে, কার জানো দাদা দাদি চাচা চাচি এখানে শুয়ে আছে। যুবক ভাই যারা এই গ্রামের বাড়ি, তোমরাও তো এই কবরে ঘুমাইবা ভাই, তুমি তো এই কবরে ঘুমাইবা। বছর বছর চলে যাবে, কেউ খবরও নিব না। তুমি অন্ধকার করে সারা ভিটায় কেমন আছো? দিনের বিলাও যেমন মানুষ আসে না, রাত্রে তো আইবই না। তুমি একা একা কেমনে থাকবা বাবা? ওই মওলা যদি তোমার কাছে না থাকে, এই কোরআনের মালিক যদি তোমার কাছে না থাকে, ওই কথাটা চিন্তা করে চোখের পানি ছাড়িয়ে দাও। আমি কোরআন হাতে নিয়ে বলছি, গুনাহ লইয়া বাইতে যাইতে হইব না, গুনাহ সারা এই মাঠের মধ্যে গুনাহ রাইখা বাইতে যাইবা। বিশ্বাস হয়? কোরআনে কি কয় শুনেন, ভাইবেন না যে আমি বানাই কইতেছি। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ আল্লাহু আকবার। যারা আসতে কইছে ওকে বাড়ি করতে বিছিনো। এই আল্লাহু আকবার কি শেখ হাসিনার প্রশংসা, খালেদা জিয়ার প্রশংসা, জামাতের কোন নেতার প্রশংসা, আমাকে হুজুর গো 32 দলের কোন দলের প্রশংসা? প্রশংসাটা কার? জোরে খান, আরো জোরে করেন তো আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার হামদান কাসীরা
তাইয়্যিবা মুবারাকান ফিহি। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া কুদ্দুস, ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া গাউসু ওয়াগিজনা। এই দোয়াগুলো কত দামি জানেন? এই দোয়াগুলো সকাল বিকাল পড়বেন, যাকো বাতের বেরাম আছে ভালো হয়ে যাবে। প্রতিদিন ফজরে পরে পড়বেন ইয়া গাউসু ওয়াগিজনা, যাকো মাজায় ব্যথা, পিঠে ব্যথা, বোর কষ্টে ব্যথা। অনেক প্রবাসী আছে আইয়া দেহে বউ নাই, আর শাস্ত্র দেওয়ার সাথে ইসিংকিম পাকা সি 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 নাই গেছে গা। কথা কন না কেন? বোর কষ্টে অনেক বুড়া আছে, বউ রে কয় পান দিতে, কয় পান বানায় খা, বহুত জ্বালাইছ বুকালে। জীবনও আপনার বিবি দুই নম্বরই করবে না, কওয়ার সাথে দুপুর হয়ে আপনার কথা শুনবো, পার উপরে পড়ে থাকবো। যদি এই দোয়াটা 40 বার পড়তে পারেন, বলেন ইয়া গাউজু ওয়াগিজনা। বুড়াগুলা পড়েন, চাষির পান খাইতে পারবেন, নাহলে খেয়ে তার মধ্যে কেন খাবেন বউ। ইয়া গাউজু ওয়াগিজনা ওয়ামদুদনা ইয়া আরহামার রাহিমিন। 40 বার পড়বেন প্রতিদিন সকাল বিকাল, ভালো পাবেন, বউ ভালোই পাবেন, ব্যবসা বাণিজ্যে বরকত হবে, ছেলে মেয়েগুলো ভালো হবে। আলহামদুলিল্লাহ বলেন। আহারে আমার মওলা রে, যিনি আমারে লালন কর্তা, পালন কর্তা, রিজিক দাতা, সুস্থ রাখনেওয়ালা, অসুস্থ রাখনেওয়ালা, শান্তি দাতা, অশান্তিতে রাখনেওয়ালা, উনি আমার সবকিছুর মালিক, ঠিক না বেটি? তার সাথে কথা বলতে যাইতেছে মুসা পয়গম্বর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ায় কয়েকজন নবী আল্লাহর সাথে সরাসরি কথা বলছে, তার ভিতরে মুসা পয়গম্বর। মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ প্রতিদিন কথা বলতেন, আজকে একাধারে 40 দিন খালি কথা কইতেই আছে। হঠাৎ করে মুসা পয়গম্বর বলে, আল্লাহ আরে কথা জিগাই, জিগা একটা কথা তোমার কাছে জিগাই, জিগা। মনে হইতেছে আল্লাহ সাথে বড় বান্ধব মুসার আর কেউ নাই। কি জিগাবে? জিগা। আল্লাহ আমি জানি আমি মুসা একদিন না ঘুমাইলে আমার মাথা মুথা ঠিক থাকে না, কারে মারবো কারে ধরবো ঠিক পাই না। কিন্তু আল্লাহ তুমি যে সেই কোটি কোটি বছর আগের থেকে ঘুমাও না, এই দুনিয়াটা রাহো কেমনে? আরে আমার আল্লাহ কয়, ও এই টেনশনে তুই ঘুমাস না, আমি ঘুমাই না তাই দুনিয়া রাহি কেমনে? তাই আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আর আমি তো ঘুমানো তো দূরের কথা, আমার জিমটিও হয় না, আমার তন্দ্রাও হয় না। আল্লাহু আকবার বলতে পারে না। একটা হলো শীত হইয়া হওয়া, আর একটা হলো মসজিদে বসে বসে জীবন। ওই কোটি বছর আমি আল্লাহ তোকে সুখ দুঃখ দেখি, আমি ঘুমাই না। লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাওম, ঘুমাই না, তন্দ্রাও নাই। এই জন্য যে আমি অসুস্থ হয়ে গেছি এক সপ্তাহ, তাও না। কারণ আমার আল্লাহর কাছে টাকা পয়সার কোনো দাম নাই। আমার আল্লাহর কাছে দাম হলো যার অন্তরটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভয়ে কাঁদে। আল্লাহ তুমি থাও কেমনে? আল্লাহকে কেমনে থাই শুনবি? এই মাসলা তো জানতে হবে। কহ তাহলে ওই মশলার ফল করার আগে কালকে সকালবেলা কাচের গিলাসে অথবা কাচের বোতলে 2 বোতল পানি নিয়ে ফজরের পরে আমার কাছে লই আবি। সারা রাত কাচের বোতল দুটারে এরকম হাতের তালুর মধ্যে রাইখা খাড়াই থাকবি, ঘুমাবি না। কিন্তু কাচের বোতল দুটা ফজরের টাইমে আমার কাছে নিয়ে আসবি। মুসা আলাইহিস সালাম কয়, তাহলে এই বোতল 2 বোতল পানি তোমার লাগবে, পানি কম পড়ছে তোমার। আমি বলছি নিয়ে আসবি। মারহাবা বলেন। আল্লাহ যদি কয় সব, ওকে আর খাড়াই থাকতে পারবো? আমার আল্লাহর ওরা এখন কান কান বোতল 2 বোতল কাচের বোতলে পানি লইয়া, 2 কেজি বোতলে 5 কেজি পানি লইয়া আল্লাহর পয়গম্বর এমনি সুবহানাল্লাহ 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 রাইছে সবে কখন আল্লাহ বলে দাও না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বইয়া বইয়া ভাবে সারা রাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতাছে। আল্লাহ কইছে বোতল খাড়া করে নিয়ে থাকতে। বাজান রে কোন ফাঁকে যে চোখে জিমটি আসছে, বোতল ডাইন পাশের হাতেরটা পড়ে ভেঙে গেছে। কখন যে ঘুম এসে গেছে বাবা, আল্লাহর পয়গম্বর মুসা নিজেও জানে না। বাজান ঘুম এমন একটা জিনিস, কখন আসবে পৃথিবীর কেউ জানে না। কে জানে? ঘুমের ডিউটি আপনার না, ওনার। ঘুম কখন কারে পড়াবে কে জানে? অনেকে আছে ট্যাবলেট খাইয়াও ঘুমায় না, আর অনেকে আছে সারাদিন কাজ করে অটো রিক্সা চালাইয়া, আমার কলিজার টুকরা যুবক ভাইরা রিক্সা চালাইয়া বালিশটা মাথায় দিতে দেরি আছে, কখন যে বউ ভাতের প্লেট নিয়ে ছাড়ছে ওটাও মনে নাই। এটা গরিবের ঘুম, জান্নাতের ঘুম। যেরকম মারহাবা।
ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ বলেন আমি ঘুম রাত দিছি বান্দার ব্রেন মস্তিষ্ককে ঠান্ডা করার জন্য ঘুম দিছি। এক রাতের ঘুম আপনার 4.5 লক্ষ রোগের ঔষধ। বাজানদের সকালবেলা যখন ফজরের টাইমে মুসা পয়গম্বর দেখে হাতের বোতল একটা নাই, দাম করে আরে আল্লাহ, 2টা বোতল চাইলা, 4টা ভেঙে গেল। যাও আল্লাহ মাইন্ড করো না, আমি আরেকটা দিই মনে তোমার কালকে। গায়েবের খবর কে জানে, একটা লেগে গেছে। আস্তাগফিরু যামবি, আল্লাহ তুমি আমার মাফ করে দাও, সব অপরাধ মাফ করো। কারণ আল্লাহ আমি জানি তোমার লাগে এটা কেমন জানি হয়ে গেল, বোতলটা পুরো ভেঙে গেল, কোন সময় যেন ঘুমাইয়া গেছে, নিজেও ঠিক পাই নাই। এবার কয় আল্লাহ, কয় মুসা মাত্র 30টা সেকেন্ড তোর ঘুম আসলে ধাম করে পড়ে গেল। একটা সেকেন্ড চোখে জিমটি আসছে, হাতের থেকে একটা বোতল পড়ে গেল মুসা। একটা রাতের মাত্র 1 সেকেন্ডে বোতলটা পড়ে গেল। আমি মালিক যদি কোনোদিন ঘুমাইতে যাইতাম রে মুসা, এই আসমান জমিন এক হয়ে যাইতো। মুসা পয়গম্বর আমার মালিককে ডেকে ডেকে বলে, মালিক আমি তোমার কুদরতে পাও ধরে মাপ চাই, তুমি আমারে মাফ করে দাও। আমি বুঝতে পারি নাই গো মালিক, কেন যে তুমি ঘুমাও না, আমি আজকে বুঝলাম গো আল্লাহ। বান্দা ঘুমায়, তুমি বান্দার সাথে পাহারা দাও। মুসা আর কি কয়, আল্লাহ তাআলা আরেকটা প্রশ্ন করি, কি আল্লাহ প্রতিদিন যখন তোমার সাথে কথা বলি, কথা বলার আগে তুমি আমারে বলো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিদিন আমি তোমার সাথে কথাবার্তা প্রারম্ভে শুরু করার আগে আমারে দিয়ে দুরূদ পড়াও। এই দুরূদ যে যার উপরে পড়াও, এই নবী মুহাম্মদটা কে? আমার আল্লাহকে এটা দ্বিতীয় প্রশ্ন, এই মুহাম্মদটা কে? তাহলে শোন, তুই আমার নবীরে চিনবি না, আমার নবীরে চিনতো তোর বাবা আদম, আমার নবীর চিনতো তোর জাতির পিতা ইব্রাহিম, আমার নবীর চিনতো তোর আদি পিতা আরেকজন আছে নূহ, এ চিনতো, তুই চিনবি না। আল্লাহ আমি চিনার লেগে কইছি, এই নবীর পরে কি আমি একা দুরূদ পড়তেছি না আমার আগে যত নবী আছে সবাই পড়ে? হে মুসা, শুধু তুই না, কিয়ামত পর্যন্ত যত নবী তোর পরে আসবে, ঈসা নবী পর্যন্ত শেষ ওই নবীর আগে, আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত শেষ নবী আমার নবীর আগের নবী ঈসা, প্রত্যেকটা নবী তার উপরে নতুন শরীয়ত নাজিল হওয়ার আগে আমার নবীর উপরে দুরূদ পড়তে হবে। মুসা আলাইহিস সালাম কাইন্দা দিয়ে কয়, আল্লাহ এই নবীটারে দেখতে কেমন গো আল্লাহ, তোমার কুদরতে পাও ধরে বলছো এই নবীটার আমার একদিন দেখাইবা। আমার আল্লাহ বলে, মুসা রে, আমার নবীরে যদি দেখতে মনে চায় রে মুসা, এই দুনিয়ায় তোর সাথে দেখা হবে না মুসা, কারণ অন্তত 3500 বছর পরে আমার নবীরে দুনিয়া আনবো। তোর মাঝে আর আমার নবীর মাঝে 3500 বছরের ডিফারেন্স থাকবে। মুসা নবী কান্দে আর কয়, মালিক মরার পরেও কি আমি তারে দেখতে পারবো? যদি আমারে তুমি তারে নাই দেখাও, অন্তত তার উম্মতের মধ্যে আমার নামের লিস্টে উঠায় দাও। বাজান সূরা আম্বিয়ার মধ্যে দেখবেন আল্লাহর পয়গম্বর মুসার দোয়া কবুল হইল। মুসা তুই যখন আমার নবীর উম্মত হইতে চেয়েছো, আমার নবীর দেখতে চাইছো, যারে মুসা আমার নবীর সাথে তোর সাথে দেখা করামু। উবাজান এবার আমার দিকে তাকাও, মেরাজের রাত্রে আমার বিশ্ব নবী সব নবীর সাথে দেখা করছে একবার, আর মুসা নবীর সাথে দেখা করছে 10 বার। কারণটা কি গো বাবা? আদম নবীর চাইতে তো মুসা নবীর কদর দাম বেশি না? ইব্রাহিম আলাইহিস সালামের চাইতে জাতির পিতার চাইতে দাম আর কদর তো বেশি না? হে বাজান, কেন মুসার সাথে এতবার দেখা করাইলেন? ওই যে আল্লাহর সাথে ওয়াদা ছিল, মুসা রে আমার নবীর সাথে তোরে দেখা করাবো। প্রথম আসমানে দেখা হলো আদম আলাইহিস সালামের সাথে, দ্বিতীয় আসমানে ঈসা ইয়াহইয়ার সাথে দেখা হই, মানে
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে দেখা হইল, চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সাথে দেখা হইল, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের সাথে দেখা হইল, ষষ্ঠ আসমানে এখন মুসা নবীর সাথে দেখা হবে। আল্লাহর পয়গম্বর মুসা অপেক্ষায় আছে, আল্লাহ তোমার নবী কবে দুনিয়ায় যাবে আর কবে আমার সাথে দেখা করাবো। হঠাৎ করে মুসা পয়গম্বরের কাছে এমন একটা ইনভাইটেশন লেটার গেল, মুসা রে, আমার নবীর আমি প্রধান অতিথি বানাই আমার বাড়িতে আনতাছি। ধামরার মানুষ এত দুর্বল, ঢাকার মানুষ মিয়া আপনারা, আওয়াজ হবে তো আমার নবীর খুশি করার আওয়াজ হবে, যেন আপনার আওয়াজটা মদিনায় চলে যাবে। মুসা দেখতো কার্ডের ভিতর কি লেখা, আল্লাহর বাড়ির মেহমান হইয়া আসতেছে 27শে রজব, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। দুনিয়ার শ্রেষ্ঠ মহামানব আসতেছে শ্রেষ্ঠ রবের কাছে। মুসা আলাইহিস সালাম দেখে সব বন্ধ, আল্লাহ আল্লাহ আমার আশা পুরো হইব, আল্লাহ আজকে তোমার নবীর লগে আমার দেখা হইব। নবী আমার 27,000 বছর বাবা মিরাজের সময় কাটাইছে, কিন্তু জমজম কুয়ার পারে দাঁড়ায় আছে, ওযু করছে। নবী আসিয়া দেখে 27,000 বছর পরেও ওযুর পানি গড়াইয়া কাবা ঘরের দরজার দিকে যাইতাছে। ওযুর এক বদনা পানি গড়াইয়া ওই পর্যন্ত যাইতে মাত্র 1 মিনিট লাগে। কতক্ষণ লাগে? তাহলে বোঝা গেল দুনিয়ার সময় 1 মিনিটও না, আখিরাতের সময় চলে গেছে 27,000 বছর। মুসা আমার নবী আইতাছে, মুসা আলাইহিস সালাম জান্নাতের পোশাক পরে, এতদিন কিন্তু জান্নাতের পোশাক পরায় নাই, আজকে নবী জান্নাতে ঢুকবে বিদায় সব নবীর জান্নাতের পোশাক পরাইছে। আবার নবীর দেখা শেষ, খুলে লয়ে যাবে, আবার নবী জান্নাতে ঢুকবো, আবার সবাইরে পরাইবো। খেলাটা কার? জোরে কোন? আর পঞ্চম আসমানে মুসা আলাইহিস সালামের বড় ভাই হারুন আলাইহিস সালামের সাথে দেখা হওয়ার পরে ষষ্ঠ আসমানে আমার নবী সিঁড়ি বেয়ে বেয়ে উঠতেছে। মুসা পয়গম্বরের সাথে আমার নবীর দেখা, আমার নবী সর্বপ্রথম মুসারে সালাম দিয়ে দিলেন। এই যে 21 হাত লম্বা মানুষটা মুসা পয়গম্বর, আপনার আমার হাতের 21 হাত লম্বা আল্লাহর পয়গম্বর মুসা, জান্নাতি চেহারা। আমার নবী দেখে সালাম দিয়ে বলে দিলেন, তোমার নাম কি? মুসা। নবী আপনি আমার কেন চিনলেন গো? মুসা, আমার কোরআনের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে তুমি মুসা। মুসা পয়গম্বর যখন আমি দেখবো, এখন আশিকি রাসূল কয়জন আছে গো বাবা? আল্লাহর পয়গম্বর মুসা যখন আমার নবীর সাথে কোলাকুলি করতেছে, কোলাকুলি করা অবস্থায় নবীর পিঠের মধ্যে হাত দিছে, পিঠের মধ্যে হাত দিয়ে দেখে এত বড় বড় গর্ত, পাঞ্জাবির উপর দিয়ে নবীর পিঠের মধ্যে আঙ্গুলটা গর্তের মধ্যে চলিয়ে গেছে। মুসা পয়গম্বর যখন নবীর পিঠের মধ্যে বাবা মার্বেলের মতো অনেকগুলি ছিদ্র দেখা যায়, গোশত গুলা বাবা উঁচা হয়ে আছে। আল্লাহর পয়গম্বর ওই জায়গাটা নাড়াচাড়া দেয় আর বলে, নবী গো এই দাগগুলা কিসের গো নবী? আবার দেখতাছি আপনার ঠোঁটটা ফাটা গো নবী, আপনি কি আসার সময় ওষুধ খাইছেন? ঠোঁটটা ফেটে গেছে। কথাটা জিজ্ঞেস করতে দেরি আছে বাবা, আমার নবীর এই ঠোঁট দুইটা বাবা কান্না ভরা কণ্ঠ নিয়ে নাচতেছে। মুসা রে, আমি কোনদিন ওষুধ খাই নাই রে মুসা। ও মুসা, এই যে ঠোঁটটা ফাটা দেখতেছো, আমি আল্লাহর বাড়িতে আসার 1 মাস আগে তায়েফের মাঠে গেছিলাম রে মুসা। তায়েফের একটা ছেলে দৌড়ে আসি আমার এমন জোরে একটা ঘুষি মারছে মুসা, আমার ঠোঁটটা ফাটিয়া ঝর্ণার মতো পানি রক্তগুলো ঝরছে মুসা। আমি চোখের মধ্যে সরিষার ফুল দেখছি। হে মুসা, আমি যখন ঠোঁটটা ধরিয়া বসে পড়ছি, মুসা রে আমারে মারতে 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 3 বার বেহুশ করছে। নবী বেহুশ হইয়া গলা কাটা মুরগির মতো পড়ে ছিল বাবা। বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত আমার নবীরে মারছে। বাজান মার খাইতে খাইতে যখন 3 বারের বার বেলা 4টার সময় হুশ ফিরে আসছে, আমি দেখবো আশিকি রাসূল কয়জন আছেন। মক্কা মদিনায় যাওয়ার নিয়ত কার কার আছে? যদি নিয়ত থাকে এখন কানবেন,
টাকা পয়সা থাকলে মক্কা মদিনা যাওয়া যায় না, মক্কা মদিনা যাওয়ার জন্য এই দিলটাকে আল্লাহর জন্য ভয়ে কান্দাইতে হবে। হে বাজার, আবার নবী বেলা 4টার সময় যখন হুঁশ ফিরে আসছে, তখনও দেখে তায়েফের ছেলেরা পাথর হাতে নিচে আবার মারবে। তখন আমার নবী বলে, তায়েফের ছেলেরা রে, আমারে আর মারিস না, আমি আর সইতে পারি না। 4টার সময় একটা মহিলা প্যান্ডেলে মা বোন আছে না নাই? ও মা, সর্বপ্রথম আমার নবীরে পাহারা দেওয়ার জন্য একটা মহিলা দৌড়ে আসছে। সেই আব্বাসের খেজুরের আঙ্গুরের বাগান, এখনো পর্যন্ত সেখানে মসজিদ আছে, বাবা দেখে আসবেন। যে আব্বাসের বাগানে নবী আপুর হাটিয়া বাবা একটা মুরগির বাচ্চার মতো কাইতে কানতে কানতে আঙ্গুরের বাগানে আশ্রয় নিয়েছিল, এই আব্বাসের বাগানটা এখনো আছে বাবা। যখন আমার নবী ছোট্ট একটা বাচ্চার মতো আপুর হাটিয়া যাইতেছে, একটা মহিলা দেখে সকাল থেকে নিয়ে বিকেল পর্যন্ত এই লোকটারে মারলো। এই মহিলাটার নাম উম্মে আওয়াজ ছিল বাবা, বুখারী তার সাল্লাম আজিজুল হক লেখেন। এই মহিলা যখন দেখলো এত মার মারলো, লোকটা 3 বার বেহুশ হইছে, একটা বারও প্রতিবাদ করলো না, একটা বারও লোকটাকে দিল মারলো না। আল্লাহকে তার গায়ে যে শক্তি আছে, 165 জন যুবক তারে মারছে, এক হাত দিয়ে সে প্রতিবাদ করতে পারতো। ওই মহিলা বলছিল ওই জায়গাটা যে মহিলার ছিল যেখানে মারছে নবীরে, এখনো ওই জায়গায় আছে। মহিলাটা লাফ দিয়ে দাঁড়ায় বলে, আর একটা পাথর মারবি না, যদি আর একটা পাথর এই মানুষটার গায়ে মারোস, আমার ফ্যামিলিতে 41 জন যুবক আছে, তোদের বিরুদ্ধে এই লোকটার পক্ষ হলে তোকে বিরুদ্ধে লাগাই দিব, একটাও ফেরত চাইতে পারবি না, একটাও ফেরত চাইতে পারবি না, একটাও ফেরত চাইতে পারবি না, সবগুলা কল লাগাইতে ঝুলাই রাখবো। হয়তো এই লোকটার আপনজন কেউ নাই, তাই না? আর একটা পাথর মারবি না। আমার নবী অসুস্থ হয়ে মহিলাটাতে গার ঘুরাইয়া বারবার তাকাইতেছিল, তুমি কে মা? আমার মা আমেনা বাইসা থাকলে মনে হয় তোমার মতো এইভাবে আমারে কোলে নিয়ে পাহারা দিত গো মা। তোমার কপালে যদি হেদায়েত হয় মা, আমার মা আমেনার সাথে তুমি জান্নাতে যাবা। যুবক, আমি তোর 2টা পাও ধরছি। ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছে, ওই গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়েছে আমার মা। আমার মা ইন্তেকালের আগে বলছিল ইলিয়াস রে, যদি কোনোদিন টাকার মালিক হস, একটা মসজিদ বানাইস বাবা। তোর নানা হলো গোপালগঞ্জের ভিতরে বড় আলেমদের মধ্যে একজন, আমি তার মেয়ে। তোর নানা অনেক মসজিদ করছে গোপালগঞ্জ, তুইও পয়সা থাকলে একটা মসজিদ করিস। আমি আমার মায়ের ওসিয়ত পালন করতে যে মসজিদ বানাইছি, আলহামদুলিল্লাহ বলে। বাবার দোয়া যার অ্যাকাউন্টে থাকবে, মায়ের দোয়া যার অ্যাকাউন্টে থাকবে, পৃথিবীর সবচেয়ে বড় বীর মুক্তিযোদ্ধা সে হবে, পৃথিবীর সবচেয়ে বড় দার্শনিক সে হবে, পৃথিবীর সবচেয়ে বড় মুহাক্কিক সে হবে, পৃথিবীর সবচেয়ে বড় ওলি সে হবে। মার দোয়া যার অ্যাকাউন্টে থাকবে। মা বাবার কাছে দোয়া চাইতে রাজি আসো না নাই? রাজি আসর ভাই, রাজি আসো আমার সাথে ওয়াদা দাও ভাই, 5 ওয়াক্ত নামাজ কে কে বরবালাকে হাত তুলে দেখা দেখা, কলিজার ভাইরা আমার দেখা, দাঁড়িয়ে কাবাজান দেখা। এতদিন নামাজটা পড়তেন না, আজ থেকে নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। কারণ কবরে যাইবার পরে নামাজ ছাড়া কোনো উপায় নাই বাবা। আর নামাজের শূন্যস্থান পৃথিবীর কোনো আমল দিয়ে পুরো করা যাবে না। আর একটা কাজ করবেন, হাত উঁচা করেন, মা বাবার খেদমত করবেন, নামান হাত।